ফ্রাইড চিকেন খাওয়ার ক্রেভিংস হলে সাধারণত আমরা বিএফসি, কেএফসি এই ধরনের রেস্টুরেন্টগুলোতে যাই। চাইলে কিন্তু আপনি বাসায় বসেও এই ধরনের চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারেন এবং সেজন্য খুব বেশি উপকরণও লাগে না। বাসায় থাকা অল্প কিছু উপকরণ হাতের কাছে থাকলেই বিএফসি বা কেএফসি স্টাইলের এই ফ্রাইড চিকেনটা তৈরি করা সম্ভব। আর সেটা খেতে কোনো অংশেই বিএফসি, কেএফসির চেয়ে কম হয় না। আর আমার রেসিপিতে করা এই ফ্রাইড চিকেনটা যেহেতু সবাই অনেক পছন্দ করে, তাই আজকে আমি আপনাদের সাথে আমার রেসিপিটাই শেয়ার করছি। আমি এখানে 7 থেকে 8 টুকরো চিকেন নিয়েছি। আর এই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এর যে বাড়তি পানিটা ছিল সেটাকে টিস্যু দিয়ে চেপে মুছে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এখানে সয়া সস ব্যবহার করছি 1.5 টেবিল চামচের মতো। আর এখানে আমি ডার্ক সয়া সসটা ব্যবহার করছি, চাইলে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 টেবিল চামচ। এখানে আমি একটা স্বাদ ম্যাজিকের গুঁড়ো ব্যবহার করছি, এটা না থাকলে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। আর একটা ডিম থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ এটা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা। এবার আমি এটাকে ম্যারিনেট করে রাখছি 1 ঘন্টার মতো। প্রায় 1 ঘন্টার মতো মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। একটা বোলে ময়দা নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো। চাইলে এর সাথে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, তবে আমি শুধু ময়দা দিয়ে কোটিংটা করি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ ম্যাজিকের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার হাফ টেবিল চামচের মতো। দিয়ে সব কিছু ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরেকটা বোলে পানি নিয়েছি, এটা নর্মাল খাবার পানি। এবার যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি সেখান থেকে একটা চিকেন নিয়ে ময়দার মধ্যে কিছুটা কোট করে পানিতে ভিজিয়ে নিচ্ছি। চিকেনের চারপাশে ভালোভাবে পানিটা লাগিয়ে নিতে হবে। চিকেনের গায়ে পানিটা ভালোভাবে লাগার পরে আবারও দ্বিতীয়বারের মতো সেটাকে ময়দায় কোট করে নিচ্ছি। আর এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টাতে ময়দাটাকে চিকেনের গায়ে চেপে চেপে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করতে থাকতে হবে। ঠিক যেভাবে আমি কোটটা করছি, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কোট করতে করতেই চিকেনের ওপরে এরকম একটা লেয়ার পড়তে থাকবে। সবগুলো চিকেনের টুকরো ময়দা দিয়ে কোট করে নিয়েছি। আর এগুলোকে কোট করে খুব বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, সাথে সাথে এগুলোকে গরম তেলে ছেড়ে দিতে হবে। এই ফ্রাইড চিকেনগুলো হতে সব মিলিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে। একটা পাশ ভালোভাবে হওয়ার পরে আস্তে করে আরেকটা পাশ উল্টে দিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে এর লেয়ারগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং এটা দেখতে কিন্তু একদমই বিএফসি বা কেএফসি চিকেন ফ্রাইয়ের মতোই লাগছে। আর খেতেও এটা কিন্তু খুবই মজার। আমার কাছে মনে হয় রেস্টুরেন্টের চেয়েও বাসার যে ফ্রাইড চিকেনটা সেটার টেস্ট অনেক বেশি হয়, কারণ বাসায় যেহেতু সব কিছু ফ্রেশ থাকে তাই এটার টেস্টটাই একদম অন্যরকম হয়। আমার ফ্রাইড চিকেনগুলো হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি যে এগুলো দেখতে কেমন হয়েছে। আমি যে রেসিপিতে এই ফ্রাইড চিকেনটা করেছি, আমার এই রেসিপিটা ফলো করে ঠিক এইভাবে বাসায় ফ্রাইড চিকেনটা তৈরি করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে, কারণ এই পর্যন্ত এটা যারাই খেয়েছে সবাই এটার অনেক প্রশংসা করেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।